রাত পেরিয়ে সকাল, আন্দোলনের তীব্রতা কমেনি জুনিয়র ডাক্তারদের এবং তাদের সাফ কথা, দুর্নীতি সাফাই অভিযানে নেমেছেন তারা। এই সাফাই অভিযান চলবে। যে বিদ্রোহের উৎসবের বোধন তারা করেছেন গতকাল, যতক্ষণ না দুর্নীতির বিসর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই উৎসব, বিদ্রোহ উৎসব চলবে। তারা বিভিন্ন ভাবে এই উৎসবে সামিল হয়েছেন, বিদ্রোহের উৎসবে সামিল হয়েছেন। মাঝরাতে আমরা দেখেছি অভয় বাবা মাকে জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়াতে। গভীর রাতে দেখেছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসকে এই আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে আসতে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। পাশে দাঁড়াবার জন্য তুলিকা রয়েছে সরাসরি। তুলিকা, চিকিৎসকদের অনমনীয় দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব নিয়ে আর কোনো প্রশ্ন ওঠার জায়গা নেই যে দুর্নীতি সাফাই না হওয়া পর্যন্ত তারা তাদের জায়গা থেকে নড়বেন না। আমি তোমার কাছে জানতে চাইবো, সকাল থেকে তুমি রয়েছো, সহ নাগরিকদের ঠিক কিভাবে এই আন্দোলনের পাশে দাঁড়াতে দেখলে? দেখো, একদিকে কিন্তু সকাল থেকে রাতভর যেরকম একদিকে আন্দোলনরত যারা চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা, তারা কালকে দুপুর থেকে এখনো পর্যন্ত তারা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ করছেন। প্রথমে সেই ছবির একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন, কিন্তু তাদের পাশে থাকার বার্তা ঠিক এভাবেই জানাচ্ছেন যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুলের যারা প্রাক্তনীরা রয়েছেন তারা এসে উপস্থিত হচ্ছেন এবং প্রচুর খাবার, জল তাদের দিচ্ছেন যাতে তারা এই লড়াইটা যাতে চালিয়ে যেতে পারে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনো পর্যন্ত খাবার দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত আরো খাবার নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমি একটুখানি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন আপনারা? আমরা নিউ টাউন থেকে। কি এনেছেন এবং এইভাবেই কি খাবার দিয়ে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছে? একদম একদম, যা তাদের এখন প্রয়োজনীয় নিউট্রিশিয়াস খাবার দাবার, ORS, ডিম সেদ্ধ, ইডলি। সুস্মিতা বাকিটা বলো, আমি প্লেটগুলো বের করে দিচ্ছি। সুস্মিতা বাকিগুলো বলো, দিয়ে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ ইডলি এবং তাদের যে ব্রেকফাস্ট, একেবারে সেই ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে চিকিৎসকদের জন্য, যাতে তাদের এভাবেই তারা যাতে লড়াইটা চালিয়ে যেতে পারে। ডিম সেদ্ধ, ইডলি এই সমস্ত নিয়ে আসা হয়েছে একেবারে বিভিন্ন জায়গা থেকে। আমরা সকাল থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম, সমাদ্রিদা, লেক টাউন থেকে শুরু করে নিউ টাউন, শ্রীভূমি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর সাধারণ মানুষরা পাশে থাকার বার্তা দিচ্ছেন ঠিক এভাবেই, যে তাদের সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে, জল থেকে শুরু করে সমস্ত খাবার তাদের সাথে তাদের কাছে এনে দিয়ে তারা যে লড়াইটা চালিয়ে যাচ্ছে, এই লড়াইয়ে তারাও যে সাথে রয়েছে, তারাও যে সঙ্গে রয়েছে, সেই বার্তাই দিচ্ছেন। আমি একটুখানি সামনে যাওয়ার চেষ্টা করব, মোহিতকে বলবো আমি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ প্রচুর যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে তারা কিন্তু এখনো পর্যন্ত রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের যতক্ষণ না তাদের যে 5 দফা দাবি, সেই দাবি মানা না হয় ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন। আমি একটু চেষ্টা করব, এখানে ডক্টর কিঞ্জল রয়েছে, কিঞ্জলের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলছি, কালকে থেকে আপনারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছেন। গতকালও সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কথা বলার জন্য ডাকা হয়েছিল, আজকে যদি ডাকা হয় আপনারা যাবেন আজকে? দেখুন, আমাদের বিষয়টা একটু পরিষ্কার করতে হবে যে কালকে আমরা কেন যাইনি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে গতবারে যখন লালবাজার অভিযান করেছিলাম সেইখানে আমরা যে সিপির পদত্যাগ নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম, সেখানে কিন্তু সিপিকেই দিয়েছিলাম এবং সিপি বলেছেন আমি পদত্যাগ করতে চাই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পারমিশন দিচ্ছে না এই পদত্যাগের। তাহলে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জায়গা থেকে একটু বলা যে যেমন ধরুন আমরা স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছি, সেই স্বাস্থ্য সচিব নিজেই আমাদের মেল করেছেন, সেখানেও যদি উনি বলেন যে না মেল যেটা করেছেন যে কথা বলতে চান এই ব্যাপারে, তো সেইখানে আমরা বলেছি যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই, তাই বার্তাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেই এলে আমাদের ভালো হয়। এবং যে সংখ্যাটি ওনারা বলেছেন, যেহেতু এখানে বিভিন্ন মেডিকেল কলেজ, আমার ভুল হয়েছে, সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা আছেন
এবং যেহেতু এই আন্দোলনটি এখন আর শুধুমাত্র মেডিকেল কলেজগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, সমস্ত জনসাধারণের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং তারাও চান এই স্বাস্থ্য দুর্নীতি বা স্বাস্থ্য ব্যবস্থার একটা মানে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই 10 জন সংখ্যাটা খুবই কম। যেহেতু আমরা কোনো পলিটিক্যাল একটা অর্গানাইজেশন নই, আমরা সমস্তটাই একটা অ্যাপলিটিক্যাল জায়গা থেকে আমরা করছি, তাই সেখানে এই মানুষের যারা আমাদের এই আন্দোলনের ভিত্তি তাদের মতামতটা খুব ইম্পর্টেন্ট। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই 10 জন সংখ্যাটাকে নিয়ে একটু আপত্তি আছে। তাই আমরা চেয়েছি 25 থেকে মিনিমাম 35 জনের একটি প্রতিনিধি দলের পারমিশন আমাদের দিতে হবে। যদি সেই পারমিশন আসে এবং নবান্ন থেকে যদি আপনাদের কাছে মেল আসে তাহলে আপনারা যেতে রাজি? একদমই তাই। সেই সদর্থক ইচ্ছেটা যদি ওনাদের থেকে দেখতে পাই তাহলে আমরাও একটা পা বাড়িয়ে রাখবো। এবং ইতিমধ্যেই রিপাবলিক বাংলার হাতে একটা চিঠি এসে পৌঁছেছে যেখানে অভয়ার ময়নাতদন্ত নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্নচিহ্ন উঠছে, যেখানে বিকেল 4টার পর কোনোভাবে ময়নাতদন্ত করা যায় না। সাদা কাগজে টালা থানার এসআই তিনি লিখছেন যে বিশেষ কারণে ময়নাতদন্ত হোক। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়ে আমরা ডাক্তার, আমরা ইনভেস্টিগেটিং অফিসার নই। তবে এইটুকু বলতে পারি যে জায়গায় ফাঁক আছে এবং যে ট্রান্সপারেন্সির অভাব আছে সেই জায়গাগুলো যারা ইনভেস্টিগেশন করছেন সিবিআই তারা খতিয়ে দেখুক, তাহলেই হবে। যেসব জায়গায় তদন্তের ফাঁক আছে স্বচ্ছতার সঙ্গে তদন্ত হোক চাইছেন চিকিৎসক কিঞ্জল নন্দ। বললেন আন্দোলনের পথেই চলবে, দাবি না মানা পর্যন্ত চলবে। অভয়ার মা মাঝরাতে এসে দাঁড়িয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের পাশে, তার কথা শোনাবো আমরা। কিন্তু তার আগে আন্দোলনটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল এবং এখন কোন জায়গায় আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাইবো। রাতভর অবস্থানে চিকিৎসকেরা। শুরুটা কোথেকে হয়েছিল? দুপুর 12টার থেকে করুণাময়ীতে প্রথম জমায়েত শুরু হয় স্বাস্থ্যকর্মীদের। বিচার চাই স্লোগান, সেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে করুণাময়ী যখন, তখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 1টা। দুপুর 1:30 স্বাস্থ্য ভবন অভিযান শুরু হলো। 1:40 ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবনের পথে চিকিৎসকেরা, হাতে প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ। আন্দোলনকারীরা তাই নিয়েই এগিয়ে গেলেন স্বাস্থ্য ভবনের দিকে। বিকেল 4টের সময় স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছয় মিছিল। চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়া হলো। 100 মিটার দূরে মিছিল আটকালো পুলিশ। বাধা পেয়ে অবস্থানে বসে পড়লেন চিকিৎসকেরা। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করলেন তারা। বিকেল 5টা মানে সেই ডেডলাইন যা সুপ্রিম কোর্ট দিয়েছিল কাজে যোগ দেওয়ার জন্য। পার হয়ে গেল ডেডলাইন। পরিষ্কার চিকিৎসকেরা দাঁড়িয়ে জানিয়ে দিলেন তারা আন্দোলনেই থাকবেন, অনড় থাকবেন। সন্ধে 6:10 চিকিৎসকদের ইমেল স্বাস্থ্য সচিবের। নবান্নে বৈঠকের আহ্বান জানিয়ে মেল, যেখানে লেখা ছিল যে 10 জনের বেশি যেতে পারবেন না। সাংবাদিক বৈঠক 7:20-তে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন নবান্নে চিকিৎসকদের জন্য অপেক্ষা করছেন নাকি মুখ্যমন্ত্রী। 7:33 নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের জন্য অপেক্ষার পর বেরিয়ে যান দাবি চন্দ্রিমার। 7:35 মুখ্যমন্ত্রীকে নাকচ করেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে দাঁতে দাঁত চেপে তারা লড়াই করে যাবেন স্পষ্ট জানিয়ে দেন। রাত 8টা ঝাঁজ বাড়তে থাকে আন্দোলনের। ধর্ণাস্থলে পর স্লোগান বাড়তে থাকে। রাত 10:33 স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে গেলেন সচিব নারায়ণ স্বরূপ নিগম। এরপর হচ্ছে রাত 12:03 ধর্ণাস্থলে অভয়ার পরিবার। আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালেন অভয়ার বাবা মা এবং এখানে এসেই অভয়ার মা বক্তব্য রাখেন। সে বক্তব্য একটু পরেই শোনাবো। জানিয়ে রাখতে চাইবো গোটা রাত আমরা ছিলাম পাশে আন্দোলনকারীদের। রাত 2টো যখন বৃষ্টির মধ্যে আন্দোলন হয়েছে, রাত 3:51 রাত ভর আন্দোলন হয়েছে, ধর্ণাস্থলে মোমবাতি জ্বলিয়েছে, আমরা পাশে ছিলাম। ভোর 5:04 রাত পেরিয়ে গেল, আন্দোলন জারি। সকাল 7:32 নতুন সকাল, নতুন উদ্যমে আন্দোলন। বিচার না পাওয়া পর্যন্ত অবস্থানে অনড় জানিয়ে দিলেন চিকিৎসকেরা। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের ঝাঁজ।
এখন বাজে 11:14। এই 11:14 সকাল, ঠিক একটু আগে শুনলেন চিকিৎসক কিঞ্জল নন্দ বসে জানিয়ে দিলেন আন্দোলন চলবে এভাবেই, দাবি না মেটা পর্যন্ত। এবার আপনাদের শোনাবো মাঝরাতে অভয়ার মা, তিনি যখন এসে দাঁড়ান আন্দোলনকারীদের পাশে, দাঁড়িয়ে ঠিক কি বললেন শুনুন। রাস্তায় কেন রাস্তায়, সেটাই আমি সত্যিই জবাব খুঁজে পাচ্ছি না, তাই বাড়িতে থাকতে পারিনি, ছুটে এসেছি তোমাদের কাছে। আজ এই যে এত লোক, এত ফ্যামিলির এত লোক, সবাই আজকে আমার, কেউ ছেলে মেয়ে, কেউ ভাই বোন, সবাই আজকে যেখানে তোমরা পড়াশোনা করেছো, রোগী পরিষেবা দেবে নিজেরা, সেখানে আজকে দেখলাম আমরা আসার সময় তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছ। এটা আমার খুবই খারাপ লেগেছে যে প্রশাসন কোথায় চলে গেছে, তোমাদের কোথায় এনে নামিয়েছে। আজকে আমরা ডাক্তারকে নিজেরা যেহেতু ভগবান মনে করি, সেই ভগবান আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, প্রশাসন তোমাদের বাধ্য করেছে রাস্তায় দাঁড়াতে। এর থেকে সমাজ আর লজ্জার কিছু নেই আমি মনে করি। যে প্রশাসন যে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, তাদের আবার কাজের জন্য শাস্তিও দাবি করছে। এটা কি বলবো, এটা খুবই লজ্জার। মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ফিরছে, আমরা তো, আমার মনে হয় আমার পরিবারকে নিয়ে সব থেকে বড় উৎসবে আছি আমি এখন। এর থেকে বড় উৎসব আর কি হতে পারে? কারণ আমরা এই দুষ্কৃতির দমন, আমরা এই পুরো ফ্যামিলি, পুরো পরিবার, পুরো বিশ্ব মিলেও পাচ্ছি না। মা দুর্গার অবশ্যই দরকার এখানে আসা, কিন্তু আগে এই উৎসব মিটিয়ে তারপর আমরা দুর্গাপূজার উৎসবে ফিরবো। আর তোমরা যে ছোট ছোট আমার সন্তান সম, তাদের চাইবে প্রশাসন, তাদের কি তোমাদের ভয় পাচ্ছে? তারা কেন তোমাদের বারবার ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে? এটাই আমার প্রশাসনের কাছে জিজ্ঞাসা করার আছে। স্বাস্থ্য প্রশাসনের ঘুঘুর পাচা অবশ্যই ভাঙা দরকার। তার জন্য কি এদের রাত দুপুরে রাস্তায় এসে নামতে হবে? তাদের কি কোনো দায় নেই তাদের এদের সঙ্গে কথা বলার? তাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে? এটা আমি মনে করি না। আমি চাই ব্যারিকেড তুলুন, এদের সঙ্গে কথা বলুন এবং এদের কষ্ট লাঘব করুন। ব্যাস, আমি আর কিছু বলতে চাই না। স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকেরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। ঘড়িটার সময় রাত প্রায় 2টো, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেই লাগাতার স্লোগানে আজকে আমরা দাঁড়িয়ে থাকবো এবং এটা চলতে থাকবে। এই যে বিপ্লবী ঝড়টা উঠেছে, এটা গোটা পশ্চিমবঙ্গে শুধু না, আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। এই গোটা রাতের মধ্যে কিন্তু যেমন লাগাতার স্লোগানিং ছিল, অন্যদিকে দাঁড়িয়ে বৃষ্টি এসেছে। ভোর 6:10 বাজে এই মুহূর্তে আন্দোলনের ঝাঁজ কিন্তু একদম কমেনি।